আমি সবসময় মনে করতাম যে দুনিয়ার কেউ আমার বুঝুক আর না বুঝুক, বিশ্বাস করুক আর না করুক, আমার মৌসুমী আমার অলওয়েজ বিশ্বাস করবে এবং বুঝবে, কারণ সে বুঝেই আমার লাইফে আসছে। যখন পুরো দুনিয়ার মানুষ আমার দোষ দিতেছিল, আপনারা না এখন সব সত্য জানেন, আপনারা কি আগে জানতেন? পুরো দুনিয়ার মানুষ যখন আমার দোষ দিতেছিল তখন সে আমার মুখের কথা বিশ্বাস করে আমার লাইফে আসছে। তো সে অলওয়েজ আমার বিশ্বাস করে, আমি এটা ভাবি। বাট সে আমাকে এমন এমন মানে হার্ড করে কথা বলছে, কলজাটা ছিঁড়ে গেছে ভাই আমার। একটা ছেলে মানুষ দেখে কি ভাই, আমার হাবে ইমোশন কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে আবার সে কি করলো, কোনো কথা নাই বলা নাই, একটা ভাবলো না যে হয়তো রাজার আমি হয়তো বেশি বলে ফেলছি, হয়তো কষ্টে আছে। আমি ভাবছি যে না, সে একটা সময় রাগটা কমবে, সে বুঝতে পারবে। সে কি করলো, ধাম করে গিয়ে আমাকে ডিভোর্স দিল। এখন আবার কি শুনি যে সে নাকি আর কি আমাকে ভয় দেখানোর জন্য, মানে এটা তার মুখে শুনি না, তার সাথে যারা ছিল, যে সে নাকি আমাকে ভয় দেখার জন্য, ঠিক আছে, জাস্ট কাগজে আর কি করে ভিডিও তৈরি করছে যেন আমি ভয় ধরে আছি। একটা কথা কি, তোমার আমার বোঝার দরকার ছিল ভয় দেখায় আর কত। দুনিয়ার কেউ আমাকে না বুঝলেও আমার মৌসুমী ঠিক আমাকে বুঝবে, কিন্তু শেষমেশ সেই মৌসুমীও আমাকে বুঝলো না। এবার লাইভে এসে সরাসরি কথা বললেন রাকিব রাজা। সে জানিয়েছে মৌসুমী এবং তার মধ্যে ডিভোর্সের আসল কারণ কি। জানা যায় প্রাক্তন স্ত্রীর মেয়েকে নিয়েই শুরু হয়েছে মৌসুমী এবং রাজার মধ্যে মানবিমান। প্রাক্তন স্ত্রীর মেয়ের সাথে রাজা নাকি দেখা করতে গিয়েছিল, এটা কোনোভাবে মৌসুমী জেনে ফেলে। এরপরে ভুল বুঝে রাকিব রাজাকে ডিভোর্স দেয়। রাজা আরো জানিয়েছে, আমি মৌসুমীকে ভালোবাসতাম, মৌসুমীও আমাকে ভালোবাসতো। যখন দুনিয়ার সকলেই আমাকে অবিশ্বাস করেছিল, আমার পাশে কেউ ছিল না, তখন একমাত্র মৌসুমী আমাকে সঙ্গ দিয়েছে। কিন্তু সেই মৌসুমীও শেষমেশ আমাকে বুঝলো না। আমি অনেক বেশি কষ্ট পাই আমার পাস্টের কথা চিন্তা করে। এজন্য মাঝে মধ্যে ও যখন আমার উপরে অতিরিক্ত চেঁচামেচি করে, আমি ওর উপরে বাধ্য হয়ে গায়ে হাত তুলি, কারণ আমার এই কষ্টের জায়গা থেকে। কিন্তু সেটাও ও বোঝে না। মানবিমানের মাধ্যমেই আজকে ও একটা ভুল ডিসিশন নিয়েছে। হঠাৎ করেই শুনি ও আমাকে ডিভোর্স দিয়েছে। আমি কখনোই মৌসুমীর কাছ থেকে এমনটা আশা করিনি যে মৌসুমী সবসময় বিপদে আমাকে সাপোর্ট করেছে। সে মৌসুমীকে ভুল বোঝানো হয়েছে, তাও বা তার প্রাক্তন স্ত্রী আকিনা কি মৌসুমীকে ভুল বুঝিয়েছে, তার কান পড়া দিয়েই এই সংসারটা ভেঙেছে। কিন্তু কথা হলো, যদি আজকে রাকিব রাজা এবং মৌসুমীর ডিভোর্স হয়ে যায়, তাহলে কি এই সংসারটা আর কখনোই জোড়া লাগবে? কখনোই জোড়া লাগবে না, কারণ ছ্যাপ একবার গালের থেকে নিচে পড়ে গেলে সেই ছ্যাপ আর কখনোই তুলে খাওয়া যায় না। ঠিক এভাবেই কিন্তু রাকিব রাজা বিস্তারিত কথাগুলো তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে। রাজা আরো জানিয়েছে, ঘনিষ্ঠ সূত্র থেকে রাজা জেনেছে মৌসুমী নাকি কেবলই রাজাকে ভয় দেখানোর জন্য এই ডিভোর্সের নাটক করেছে। আসলে মৌসুমী নাকি তাকে ডিভোর্সই দেয়নি, একটা কাগজে খালি খালি সে সিগনেচার এবং টিপসই দিয়েছে। কিন্তু রাজা এই বিষয়টা জেনে অনেক বেশি কষ্ট পেয়েছে, কারণ ভয় দেখিয়ে কি কখনো সংসার করা যায়? তবে রাজা কিন্তু এই কথাগুলো এবার ভিডিওর মাধ্যমে নিজেই প্রকাশ্যে তাদের ডিভোর্সের বিষয়ে জানিয়েছে এবং তাদের এই সংসার ফাটল বা ভাঙনের পেছনে আসল কালপিট কি তারও নাম কিন্তু ক্লিয়ার করলো। আখি কিন্তু তাদের এই সংসারের ফাটলের পেছনে দায়ী। আখির মেয়ের সাথে রাজা দেখা করতে গিয়েছিল, তাও আবার আখির মায়ের রিকোয়েস্টে। এরপরে কিন্তু তাদের সংসারে এই অশান্তি আসে। অশান্তির জন্যই আজকে রাকিব এবং মৌসুমীর মধ্যে এই ডিভোর্সের ভাঙন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, মানবিমান ভুলে এই কন্টেন্ট ক্রিয়েটর দম্পতি কি আবারও এক হবে তাদের ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে? রাজার এই কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য? আসলে কি জোর করে, বাধ্য করে বা ভয় দেখিয়ে কখনোই কি সংসার হয়?